আসসালামু আলাইকুম। আমির জামাল কিন্তু বিপিএল ছেড়ে চলে গেছে। তো আমির জামাল কেন গেল, এই প্রশ্নটা কিন্তু অলরেডি চলে আসছে। তো বিদেশি দিক থেকে কিন্তু এই প্রশ্নটা হওয়াটা স্বাভাবিক। কেন বিদেশিরা আসছে, দুটা ম্যাচ একটা ম্যাচ খেলছে চলে যাচ্ছে, দুটা ম্যাচ একটা ম্যাচ খেলছে চলে যাচ্ছে। তো আমির জামাল চলে যাওয়ার মেন কারণ যেটা, মেন থিম যেটা, সেটা হচ্ছে যে দলের যে কম্বিনেশন, খুলনাতে বর্তমানে কিন্তু অলরাউন্ডারের সংখ্যাটা অনেক বেশি এবং বলা যায় আমির জামাল কিন্তু পুরোপুরি বলা যায় একজন অলরাউন্ডার। তো সেদিক থেকে বলা যায় অলরাউন্ডারের সংখ্যা কিন্তু খুলনাতে অনেক বেশি, যার জন্য আমির জামালকে কিন্তু পাকিস্তান সেভাবে কিন্তু যদি পাকিস্তান থেকে আসার পরেও সেভাবে কিন্তু দলে চান্স পায়নি কিন্তু খুলনা। তো খুলনার টিমে যদি চান্স পাওয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো যে খুলনার কিন্তু ইম্পর্টেন্ট একটা গেম আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গেম আছে। সেটা হচ্ছে যে রাজশাহী কিন্তু বর্তমানে কিন্তু 12 পয়েন্ট নিয়ে আছে, খুলনার পয়েন্টটা কিন্তু 10, তাদের সামনেও কিন্তু ম্যাচ কিন্তু অনলি একটা। তো সেই ম্যাচটা তাদের জিততে হবে, এতটাই ইম্পর্টেন্ট কিন্তু খুলনার সামনে। সো সেদিক থেকে তারা চাচ্ছে না রিস্ক নিতে, তো অলরাউন্ডারের সংখ্যাটা একটু কমিয়ে তারা অ্যালেক্স রোস বা অন্য বিদেশির দিকে তাদের নজর আছে বর্তমানে। তো বিষয় যেটা সর্বোপরি যে আরেকটা প্রশ্ন আমার কাছে আসে, সেটা হচ্ছে যে অ্যাডাম মিলনে কবে আসবে, অ্যাডাম মিলনে কবে খেলতে আসবে এবং অ্যাডাম মিলনে হয়তোবা বরিশালে কবে যোগ দেবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নটার অ্যান্সার সেটা হচ্ছে যে অ্যাডাম মিলনে 3 তারিখে আসবে, 3 তারিখে বাংলাদেশে আসবে এবং যেহেতু সামনে যে প্লে অফ খেলাটা অর্থাৎ গ্রুপ স্টেজের যে খেলাটা সেটা কিন্তু শুরু হবে সামনে। প্রথম রাউন্ডের খেলা কিন্তু আর 2টা আছে, অর্থাৎ কালকে বিপিএল এর 2টা ম্যাচ শেষ হয়ে গেলে কিন্তু প্রথম রাউন্ডের খেলা বর্তমানে শেষ এবং পরবর্তীতে শুরু হবে প্লে অফে কিন্তু অনেক বিদেশি বিপিএল এ আসবে। তো সেদিক থেকে আপনার হচ্ছে যে অ্যাডাম মিললে কিন্তু বরিশালে যোগ দেবে হচ্ছে 3 তারিখে। 3 তারিখে যোগ দিলে হয়তো বা অন্য কিছু অনুশীলন বা প্র্যাকটিস বা কিছুটা কাজ শেষ করে তবেই কিন্তু তারা নতুন করে কিন্তু বরিশালের যে টিমটা সাজানো বা গোছানোর যে দায়িত্বটা সেটা কিন্তু মোটামুটি বলা যায় আজকে বরিশালের ফেসবুক পোস্ট থেকে কিন্তু তাকে স্বাগতম জানানো হয়েছে। টোটালি যেটা আমি মনে করি মেনটেন সব মিলে যে অ্যাডাম মিললে কিন্তু বরিশালের জন্য একটা ফ্যাক্ট হবে, কারণ তামিম ইকবাল সহজে কিন্তু একটা প্লেয়ারকে কখনো নেবে না, হুট করেও নেবে না। সো তার একটা আগে বা পিছে কোনো একটা লজিক বা কোনো একটা কারণ ছাড়া কিন্তু তামিম ইকবাল কখনো কোনো বিদেশিকে কিনবে না। সো সেদিক থেকে বলা চলে একটা না একটা কারণ অবশ্যই তামিম ইকবালের কাছে আছে, যার জন্য একজন এক্সপিরিয়েন্স সম্পূর্ণ বলারকে অ্যাডাম মিলনেকে দলে ভিড়েছে ফরচুন বরিশাল। বেস্ট অফ লাক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাডাম মিলনে যেন ভালো করে বিপিএল এ ফার্স্ট টাইম যেহেতু আসছে, তো সেদিক থেকে বরিশালে কিন্তু শক্তি অনেকটাই বেড়ে গেল। ভালো থাকবেন, সালামু আলাইকুম।